পরীক্ষাই না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। অনেকদিন ধরে সবাই বলতেছিল যে ব্লগ কোথায়। এই যে আজকে ব্লগ চলে আসছে। আজকে অনেকদিন পর ভার্সিটি যাচ্ছি, কারণ আজকে ল্যাব ফাইনাল। আগামী সপ্তাহে ল্যাব ফাইনাল হওয়ার কথা ছিল, বাট আজকে হঠাৎ করে গতকালকে নোটিফিকেশন দিল যে আজকে ল্যাব ফাইনাল হবে। এটা জিনিসটা কিন্তু অনেক কনসার্নিং, কারণ ল্যাবে যদি কেউ ফেল করে তার কিন্তু পুরো সেমিস্টার ড্রপ, তার টাকা, তার 6 মাস সময় পুরো নষ্ট। সো এটা অনেক কনসার্নিং একটা বিষয় যে হঠাৎ করে একদম আগের দিন নোটিশ দিয়ে পরের দিন ল্যাব ফাইনাল, জিনিসটা খুবই খারাপ। বাট কিছু করার নাই, দিছে। কারণ মোস্ট প্রবাবলি নেক্সট উইক থেকে অনলাইন হওয়ার কথা, মানে এখনও নোটিশ দেয় নাই, বাট মনে হয় অনলাইন হবে। কারণ এই ফিউয়েল ক্রাইসিসের মাঝে সবার কাছে আসা খুবই টাফ, স্টুডেন্ট বলো, ফ্যাকাল্টি বলো, সবার জন্যই টাফ। এই জন্য অনলাইন দেওয়ার কথা। শিক্ষা মন্ত্রণালয় থেকে এটাও বলছে যে হয়তো তারা সপ্তাহে 3 দিন ক্লাসেস অন রাখবে, 3 দিন অফ রাখবে। এই জোর বিজোরের একটা দিছে যে জোর ডেটে একটা হবে, বিজোর ডেটে একটা হবে। এটা এক্স্যাক্টলি আমার মনে নাই, বাট এমন কিছু একটা হওয়ার কথা। বাট দ্য থিং ইজ, এমন হঠাৎ করে পরের দিন যে আমাদের ল্যাব ফাইনালটা দিল, জিনিসটা অনেক মর্মান্তিক। পড়তেও পারি নাই, প্রিপারেশন নিতে পারি নাই ভালো করে। এখন ভার্সিটি যাব, এখন বাজে 1টা, আর আমার পরীক্ষা হবে 4টায়। সো এটাই ঘুম থেকে উঠছি, ভাবছিলাম ঘুম থেকে উঠে পড়বো, বাট ঘুম থেকে উঠতে পারি নাই। এখন তাহলে কী করার, আর ভার্সিটি যাই পড়বো। অ্যান্ড সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, আজকে আমি সবাইকে দেখাবো যে কার পরীক্ষা কেমন হয়েছে। সবাই বেরোয় যখন কান্না করবে, সবার ইন্টারভিউ নিব, ট্রাই করবো। অ্যাটলিস্ট সবাই যদি আমাদের ধরে মারে তাহলে তো আর ভিডিওটা নিতে পারতেছি না, বাট আমি ট্রাই করব, ঠিক আছে? সো দ্যাটস ইট। আর এই ফিউল ক্রাইসিসের মাঝে বাইক দিয়ে যাচ্ছি, ভালোই লাগতেছে। আমি এই ফিউল ক্রাইসিসের মাঝে জাস্ট একদিন ফুয়েল নিছি, কারণ আমি ভাবছিলাম জিনিসটা নর্মাল হয়ে যাবে। এই জন্য ভাবছি বাইক এদিন বাসায় থাকুক, বাসে চড়াচড়ি করি, একটু বাসে যায় দেখি কেমন লাগে। বাট এখনও তো ফিউল ঠিক হচ্ছে না। আজকে থেকে নতুন প্রাইস দেওয়ার কথা, আজকে 1 তারিখ, তো আজকে থেকে নতুন প্রাইস দেওয়ার কথা। অ্যান্ড মোস্ট প্রবাবলি ফিউলের প্রাইস চেঞ্জ হয় নাই। এখন ফিউলের প্রাইস চেঞ্জ হয় নাই, তাই কি সিন্ডিকেটটা ভাঙবে আদৌ? দেখা যাক। যদি তাই হয় দেন তাহলে তো ভালো। কারণ আমি অনেকগুলা পাম্পে এরকম নিউজ দেখলাম যে পাম্পে আসলে তেল আছে, তারা তেল দিতে চাচ্ছে না। তারা বলছে যে তেল শেষ, তেল বন্ধ, পরে যে পাম্পে তেল পাওয়া গেছে। এখন তাহলে বলতেই পারি যে এরা একটা সিন্ডিকেটের মধ্যেই পড়ে গেছে। বাট আশা করি সব ঠিক হয়ে যাবে। দোয়া করি, তোমরাও দোয়া করো যেন ফিউল ক্রাইসিসটা ঠিক হয়ে যায়। কারণ ফিউল ক্রাইসিস ঠিক হয়ে গেলে অনেক কিছু ঠিক হবে। বাট যদি ফিউলের প্রাইসটা ধূপ করে 200 টাকা পার লিটার হয়ে যায়, প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে, প্রত্যেকটা অ্যামিনিটিসের দাম বাড়বে। এখন কথা হচ্ছে ফিউলের দাম তো এই মাসে তো বাড়লো না, এখন আমার বাংলাদেশের রুল অনুযায়ী তো নেক্সট মান্থ পর্যন্ত বাড়বে না। এখন ফিউলের প্রাইস না বাড়লে কী হবে? যদি ফিউলই না থাকে তাহলে তো কিছু আসতে পারবে না। যেমন এই যে এই দুপুর টাইমে এখন কোনো জ্যাম নাই, কারণ কি এটা একটা ভালো দিক। বাট অনেক মানুষ যাইতে পারতেছে না, কারণ প্রাইভেট কার্স অনেক কম, রাস্তায় গাড়িগুলো খুবই কম। এটার একটা ভালো দিক হলেও মানুষজন বাজারে বেরোচ্ছে না আর কি। বাট যাদের প্রয়োজন তাদেরও তো একটু প্রবলেম হচ্ছে। যেমন আমার নিজেরই প্রয়োজনে বের হইতে কষ্ট হয়ে যাচ্ছে। সো ওকে, একদম ভার্সিটিতে দেখা হবে পরীক্ষার আগে এবং অথবা পরীক্ষার পরে। বাই বাই। প্রিপারেশন কেমন তোমাদের পরীক্ষার? তোমার হে পরম করুণাময়, আমি তোমার দুয়ারে আসতেছি। আই এম রিয়েলি সরি আনাস, আমি তোমাকে দিতে পারি না ল্যাব মেনুয়ালটা, আমাকে মাফ করে দিও। ভাইয়া, তোমার পরীক্ষার প্রিপারেশন কেমন? ল্যাব ফাইনালে কত বাবা? পাস করলেই কেমন লাগলো পরীক্ষা দিয়ে? ফার্স্ট পার্ট ভালো, সেকেন্ড পার্ট অনেক বাজে। অনেক বাজে বলতে? টাইম পাইনি। ল্যাব ফাইনাল কেমন হয়েছে তোমার? আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এবার একবার দিচ্ছি, আবার নেক্সট টাইম এটা আবার পরীক্ষা কেমন হয়েছে?
আজকে খুবই হতাশাজনক। খুবই হতাশাজনক অবস্থা আসলে এতগুলো ইকুয়েশন টাইম নাই লাস্টে টাইম কি একটু বেশি দিলে ভালো হতো না? অবশ্যই টাইম বেশি দিতে হবে। এটা কোনো পরীক্ষাই না। হ্যালো, সো ল্যাব ফাইনাল শেষ হয়ে গেছে। পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। ফার্স্ট পার্টটা খুবই ভালো হয়েছে, বাট সেকেন্ড পার্টে টাইমের জন্য একটু দিতে পারি নাই। স্যাররা যা বলছিল কোয়েশ্চেন কম্পারেটিভলি ইজিয়ার ছিল অন্যান্য ল্যাবে যেমন হয় তার থেকে, বাট টাইমটাও একটু বেশি শর্ট হয়ে গেছে। টাইমের জন্য কমপ্লিট করতে পারি নাই, পারা জিনিস ছিল বাট কমপ্লিট করতে পারি নাই। কিন্তু কষ্টের কথা হচ্ছে আগামীকালকে আবার ল্যাব ফাইনাল, সো আরেকটা ল্যাব ফাইনালের জন্য প্রিপারেশন নিতে হবে বাসায় গিয়ে। আবার মাঝে টিউশন আছে। এই ল্যাব ফাইনাল কুইজেস টিউশনি এই সব কিছুর ঝামেলায় আবার জিমে যাওয়া হইতেছে না, এই জন্য পেটটা আবার বাড়তেছে আগের মতো। জিমে যাইতে হবে। দেখি কালকে ল্যাব ফাইনাল দেওয়ার পরে একটু ফ্রি হব হয়তো। আর যদি অনলাইন ক্লাস হয় তাহলে তো কোনো কথাই নাই, তাহলে আবার জিম কন্টিনিউ করা হবে। এখন দেখা যাক কী হয়। তো যাই হোক, আজকে ভালোই দিন কাটলো। এখন আমি যাচ্ছি উত্তরার দিকে, উত্তরা যে তারপর কিছু একটা হবে। এই কি একটা অবস্থা, এই বাসও থামলো না, এই বাম দিক দিয়ে গাড়িও এসে চাপ মারে। ওফ, খুবই ডেঞ্জারাস সিচুয়েশন। বাসের কাছে থাকা যাবে না, কারণ বাসটা হঠাৎ করে থেমে যাবে দেখা যেটা মনে হচ্ছে। একজন মানুষ যদি তারা ডাক দেয় যে ভাই যাব, এটার জন্য সে একদম লাফ মারবে ফর শিওর। তো যাই হোক, ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমি ভাবছিলাম যে দুইটা অ্যাঙ্গেলে আমার মোটো ব্লগস চলবে। একটা হবে আমার পিওভি আর একটা হবে এই বাইকের পিওভি আমার প্রতি। বাট আমার পিওভির জন্য যেই বাইকের মাউন্টটা ছিল, যেটাতে ফার্স্ট দিকে ভিডিও করলাম, সেই বাইকের মাউন্টটা নষ্ট হয়ে গেছে এদিন। এক পাশ দিয়ে এরকম একটা স্টপার থাকে স্ক্রুয়ের, আরেক পাশ দিয়ে স্ক্রু ঢুকে, মাঝখান দিয়ে আমার মাউন্টটা ঢুকবে। কিন্তু এই পাশে যে স্টপারটা অর্থাৎ স্ক্রু যেটা দিয়ে টাইট হবে, এই জিনিসটা ছুটে গেছে সামহাও, অ্যান্ড এই জন্য এই অ্যাঙ্গেলে করতে পারতেছি না। খুবই শীঘ্র আরেকটা মাউন্ট নেওয়া লাগবে। এখন কিনতে যে যাবো, এই টাইমটা ম্যানেজ হচ্ছে না, এইটা হচ্ছে প্রবলেম। দেখি এই ঝামেলাটা গেলে আবার বাইক নিয়ে দৌড়াদৌড়িও করতে পারতেছি না, তেল নাই এনাফ। হঠাৎ করে তেল শেষ হয়ে গেলে দেখবো যে আমি আর তেল পাচ্ছি না। ভেরি ইম্পর্টেন্ট কাজ ছাড়া আমি তো এই বাইকেও ইউজ করতেছি না। এখন আপাতত এই অ্যাঙ্গেলেই করতে থাকি। দেখি সামনে টাইম পাইলে আর হচ্ছে তেলের ক্রাইসিসটা একটু নর্মাল হইলে যাবো, দেখি মিরপুরে যাব অথবা হাউস বিল্ডিংয়ে আই গেস পাইতে পারি, নট শিওর। আগেটা দারাজ থেকে কিনছিলাম, জিনিসটা খুবই ভালো ছিল, অ্যাডিসিভটাও খুবই স্ট্রং, অ্যান্ড না আমার পছন্দ হয়েছে বিষয়টা। বাট অন্যান্য যারা ব্লগ করে তারা দেখি যে একটা জে হুক, যে একটা সিঙ্গেল অ্যাডিসিভ দিয়ে লাগায়। বাট আমারটাতে এই যে একটু সারফেস এরিয়াটা বেশি, এই জন্য স্ট্রংলি লেগে থাকে, এই জন্য একটু কনফিডেন্ট লাগে যে না ছুটবে না। বাট ওটা আমার একটু ভয় লাগে যে ছুটে যায় কিনা। ওটা আসলে ছুটে না, বাট মনে হয়, ফিল হয় যে ছুটে যাবে। এখন দেখি খুব শীঘ্রই আরেকটা মাউন্ট নিতে হবে, কারণ এটা তো শেষ। আরেকটা মাউন্ট, কারণ এটা ঠিক করা গেলে ভালোই, তো ঠিক করা যাবে কিনা আমি নট শিওর। ওই জিনিসটা আবার পড়ে গেছে কোথায় জানি না। এই জন্য এখন আপাতত এই এক অ্যাঙ্গেলেই চলতেছে, যদিও এটা দ্য নিউ আর কুলার অ্যাঙ্গেল, বাট দুইটা অ্যাঙ্গেল হলে স্টোরি টেলিংটা একটু সুন্দর হয়। আরেকটা ভাবতেছি ক্লিপ নিব, যে ক্লিপ দিয়ে সব জায়গায় লাগানো যায়, এই যে পিছিয়ে এক্সস্টের ওখানে, হুইলের ওখানে শট নেওয়া যায়। এটা আমার কাছে খুবই ভালো লাগে, নেওয়া গেলে খুবই ভালো হবে। এই তো কথাবার্তা তোমাদের সাথে, তো আশা করি সবাই ফলো করে দিবা। অ্যান্ড নেক্সট কোথায় যাওয়া যায়, কী নিয়ে কথা বলা যায়, কোন ধরনের ব্লগ চাও, সেটার জন্য কমেন্ট করে দিবা নিচে, অ্যান্ড ফলো করে দিবা, লাইক করে দিবা। তো এই তো, বাই বাই, টাটা।